হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আরেকটি মুভি টিজার রিঅ্যাকশন দেবো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। লেটস প্লে। আজকে যে মুভির টিজারটা রিঅ্যাকশন দিব, ওই মুভি এটার নাম হলো রক্তবীজ। এটা 5 দিন হয়েছে আসছে। আমাকে অনেকেই কমেন্টে বলতেছে এই মুভির টিজারটা রিভিউ দেওয়ার জন্য বা রিঅ্যাকশন দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে দেখি মুভির টিজারটা কেমন হয়েছে। দেখি তাহলে শুরু করি। আচ্ছা, বাংলাদেশের পতাকা প্রথমে দেখাইছে। যতবার ভারত দুইজনে বৈঠক কাছাকাছি এসেছে ততবার মাথা ছাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ। কোথাও যে সন্ত্রাস, অন্য কোথাও হয়তো সেইটাই। এইখানে একটা কথা বলছি, দেখেন এইখানে যে বলছে যে এই দুই দেশের সম্পর্কে, দুই দেশ বাংলাদেশ আর ভারতের একটা সম্পর্কে, দুই দেশের সম্পর্ক যত কাছাকাছি আসে ততই একটা উগ্রবাদী সৃষ্টি হয়। আর কারো কাছে এটা উগ্রবাদী সন্ত্রাসবাদী, আর কারো কাছে সংগ্রাম, এরকম একটা বলছে। যে এই জায়গাটা এটা একটু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর এইখানে একটা বাংলাদেশ আর ভারতের একটা সম্পর্ক নিয়ে একটা কাহিনী বলছে। এখানে দেখা গেছে এইখানে আমি একটু জান চেষ্টা করছি যে এখানে যে দুইজনে বৈঠক করছে। একজন হলো আমাদের শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, যে স্বৈরাচার বলে দেশ থেকে পালাইছিল। ওকে এই মুভিতে একটা অন্যরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে। আর সাবেক রাষ্ট্রপতি ভারতের বাংলাদেশে 2023 সালে আসছিল এই বৈঠকটা, ওইরকম একটা সত্য ঘটনা অবলম্বনে একটা মুভি রক্তবীজ 2 টিজারটা। আচ্ছা, দেখি পরে কি হয়। মুনির আলমের এনকাউন্টারের পর কে বা কারা মিশন এগিয়ে নিয়ে যাচ্ছিল? কি প্ল্যান তাদের? তাহলে যে জীবন দিতে পারে সে জীবন নিতেও পারে। আবারও মিউজিকটা সেই সেই কিন্তু এই যে উনির আর কি শেখ হাসিনা ক্যারেক্টার দিচ্ছে। উনি শেখ হাসিনা একটা ক্যারেক্টার। 2023 সালে একটা বৈঠক হয়েছিল যে রাষ্ট্রপতি ভারতের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশে একটা আর কি বাংলাদেশে ভ্রমণে আসছিল। ওইখানে আর কি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নিয়ে একটা আর কি হয়েছিল। ওইরকম একটা ঘটনা নিয়ে মনে হয় মুভিটা হইব। অনেকে বলতেছে মুভির টিজারটা অনেক ভালো হয়েছে। আর আমি এই পর্যন্ত দেখছি, মোটামুটি ভালোই লাগছে। বাংলাদেশে অ্যাডজাস্ট করে একটা মুভি কলকাতায় হইতেছে। এখানে আবার আমাদের শেখ হাসিনা আপা আছে, যে পালিয়েছিল 2024 সালে 5ই আগস্ট স্বৈরাচার শাসিত। দেখা যাক কেমন লাস্টের দিকে দেখি কেমন হয়েছে। লাস্টে একটু ধামাকা আছে, এক একজনের নাম শো করতেছে। মানুষের থেকে মকসদ বড়। বলো মানুষের থেকে মকসদ বড়। আবার বলো মানুষের থেকে এটা কি? আবার বলো মানুষের থেকে মকসদ বড়। আজকে থেকে তোমার ও ভাই, লাস্টে একটা চমক হয়েছিল না? অঙ্কুশ হাজরা এখানে করছে লাস্টে মনির নামে এই কি একটা ফার্স্ট পার্টে মনে হয় এই ঘটনাটা ছিল যে সে এখনো বাচ্চা আছে, এরকম একটা বলছে। কিন্তু ফার্স্ট পার্ট তো আমি দেখি নাই, কিন্তু এটা অনেকে বলতেছে আমার রিয়াকশন দেওয়ার জন্য, তাই আমি রিয়াকশন দিতেছি। ঘটনাটা আমি রিসার্চ করে বুঝতে পারলাম যে ফার্স্ট পার্টে যে এই মনির নামে একজন সে বোমা বিস্ফোরণে মারা গেছিল, ওই আর কি। কিন্তু এখানে আবার বাচ্চা গেছে, অঙ্কুশ হাজরা এখানে অভিনয় করতেছে অনেক। এই মুভিটাতে প্রায় ধরেন কলকাতার অনেক গুণী অভিনেতারা অভিনয় করছে। তারকা বহুল একটা মুভি। আর বাংলাদেশে অ্যাডজাস্ট করে বাংলাদেশের সাথে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এরকম একটা ঘটনা নিয়ে দেখি। মুনির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই রক্তবীজ 26 সেপ্টেম্বর আসবে। না, মুভিটা টিজারটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, এত খারাপ না। বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট করে বাংলাদেশের রাজনীতি একটা প্রেক্ষাপট নিয়ে এরকম একটা
সন্ত্রাসীর যে চোরা কারবারির বিভিন্ন জিনিস নিয়ে আর কি মুভিটা, গল্পটা আমার এরকম ধারণা। 2023 সালে বাংলাদেশে বা ভারতের সাবেক রাষ্ট্রপতি আসছিল, মানে শেখ হাসিনার সাথে, আমাদের আপা ওর সাথে দেখা করছিল। আমার মনে হচ্ছে মুভিটা ভালো হইব, অনেক তারকা আছে কলকাতার, ভালোই হবে। আমার কাছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো লাগছে রক্তবীজটা কেমন হয়েছে ওইটা আমি জানি না, যদি তোমরা জেনে থাকো যে ওইটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাই দাও। আমি যেমন শুনছি, আমি তো দেখছি না মুভিটা, কিন্তু এটা যতটুকু দেখলাম যে আমি যে টিজারটা মোটামুটি ভালোই লাগছে। আচ্ছা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করো, আর যদি মন্তব্য থাকে তাহলে একটা কমেন্ট করো। আর এরকম বিভিন্ন মুভি ট্রেলার বা টিজার রিয়াকশন বা বিভিন্ন ফানি ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে।